এই মেয়েটি চুরি করতে গিয়ে ভুলক্রমে একটি যন্ত্র চালু করে ফেলে এবং এর সঙ্গে সঙ্গে সে পড়ে যায় একেবারে নিচের গোপন কক্ষে। আর সেখানে পরে সে দেখলো কেউ মানুষের আকৃতির পুতুল বানানোর চর্চা করছে। মেয়েটি কৌতূহলবশত উপরে উঠতে যেতে হঠাৎ একটা শব্দে এক জাদুকর এসে উপস্থিত হলো। জাদুকর মেয়েটিকে দেখে হঠাৎ উত্তেজিত হলো না, বরং ধীরেই সময় দরজা বন্ধ করে মেয়েটিকে পুতুলে রূপান্তর করা পরিকল্পনা করলো। পুতুলের কাছ থেকে ছড়িয়ে পড়া অশুভ শক্তি দেখে মেয়েটি বুঝলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সে তাড়াতাড়ি করে নিজের মানসিক শক্তি দিয়ে সোনালী প্রজাপতি আহ্বান করলো, যা তাকে রাস্তা খুঁজে দিতে শুরু করলো। মেয়েটি প্রজাপতি নিয়ন্ত্রণ করে চারিপাশে ছড়িয়ে দিল, কিন্তু প্রজাপতি দেয়ালে লেগে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। একটি দেয়ালকেও প্রজাপতি পার করতে পারলো না, যা দেখে মেয়েটি কৌতূহলবশত আরো শক্তিশালী সোনালী প্রজাপতি আহ্বান করলো। এইবার প্রজাপতি সফলভাবে দেয়ালের ভিতরে প্রবেশ করলো এবং ধীরে ধীরে গুরু গুরু হয়ে গেল। প্রজাপতি গুরুতে থাকা শক্তি দিয়ে দেয়ালের ভিতরে থাকা একজন পুরুষ হঠাৎ জেগে উঠলো। পুরুষটি পরিস্থিতি বুঝে নীল প্রজাপতি আহ্বান করলো এবং সোনালী প্রজাপতির বিপরীতে পাঠালো, কিন্তু প্রজাপতির সঙ্গে সঙ্গে এক শক্তিশালী শক্তির বাধা ফিরে এলো। ভাগ্যক্রমে বাইরে থাকা মেয়েটি তার সঙ্গীর অবস্থান অনুভব করতে পেল। যখন মেয়েটি তার সঙ্গীকে উদ্ধার করতে এগিয়ে যাচ্ছিল, তখন সময় দরজা খুলে আবার সে জাদুকর উপস্থিত হলো। মেয়েটি তাৎক্ষণিক নিজের শরীরকে ভারী ও অশুভ শক্তি ভরিয়ে মাটিতে শুয়ে পড়লো। জাদুকর দেখলো এবং কোনো সন্দেহ করেনি। পরবর্তী মুহূর্তে জাদুকর একটি পুতুলের ওষুধ বের করে মেয়েটিকে খাওয়ালো। যদি মেয়েটি এটিকে গ্রহণ করতো তাহলে 8 ঘন্টার মধ্যে সে স্বয়ংক্রিয়ভাবে পুতুলে রূপান্তরিত হয়ে যেত, কিন্তু মেয়েটি আসলে অশুভ শক্তিতে আক্রান্ত হওয়ার নাটক করছিল। জাদুকর যাওয়ার সঙ্গে সঙ্গে সে ওষুধটি থুতু দিয়ে বের করে দিল। আর 8 ঘন্টা পর জাদুকর ভেবেছিল তার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু মেয়েটি আগে থেকেই তার কৌশল সাজিয়ে রেখেছিল, যার কারণে এই ভয়ঙ্কর জাদুকরের হাত থেকে মেয়েটি রক্ষা পেল।